ভালো করে বুঝবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে গার্ডেনের 15 মিটার লং গার্ডেনটা আর 10 মিটার ওয়াইড, একটা গার্ডেন বাগান যা 15 মিটার লম্বা আর 10 মিটার চওড়া, 15 মিটার ওয়াইড। এই গার্ডেনের চারপাশে 4 মিটার ওয়াইড একটা রাস্তা আছে গার্ডেনের চারপাশটায়, ঠিক আছে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পাথ, মানে এই যে রাস্তাটা, এই রাস্তা, পাথ মানে রাস্তা বা রোড, এটার এরিয়া বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ড্রয়িংটা করি, করে তাহলে আমরা করতে পারবো। আগে ড্রয়িংটা করতে হবে আমাদেরকে। এই ধরনের প্রশ্ন কিন্তু ড্রয়িং করতে হবে। ড্রয়িং যদি আমরা না করি তাহলে কিন্তু পরীক্ষায় 1 নাম্বার বা হাফ নাম্বার কাটা যাবে, এবং অঙ্কটা করতেও পারবো না আমরা। ড্রয়িং তোমাকে করতেই হবে। এখন যদি বলো স্যার কিসের ড্রয়িং করে, স্কেল দিয়ে করবে। আর যদি মনে করো না আমি লাইন সোজা করে টানতে পারবো, তাহলে সোজা করে করো, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে আমি দেখো হাত দিয়ে করছি। প্রথমে একটা এই যে করলাম, এটা গার্ডেন করেছি। এই গার্ডেনটা 15 মিটার লং। আমরা কি জানি, গার্ডেনটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ। এখন যদি বলো স্যার কীভাবে জানলাম এটা রেক্ট্যাঙ্গেল শেপ, যখন দেখবে লং দেওয়া থাকবে আর হোয়াইট দেওয়া থাকবে বা ব্রেথ দেওয়া থাকবে, তখন বুঝতে হবে এটা রেক্ট্যাঙ্গেল। কারণ স্কোয়ার হলে শুধু সাইড দেওয়া থাকতো, তাহলে এটা 15 হলে এটাও 15 হবে। কারণ আমরা জানি রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডস আর ইকুয়াল, প্রত্যেকটা অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়। এবার দেখো এটা 15 মিটার, এটা 10 মিটার, এটাও 10 মিটার। এবার ড্রয়িং করতে হবে, এটা এটা সমান। এবার এই গার্ডেন যেটা আছে, এই গার্ডেনের চারপাশে একটা রাস্তা আছে। এই যে রাস্তাটা চওড়া কত, 4 মিটার ওয়াইড। আমরা ড্রয়িং করার সময়ও ইকুয়ালভাবে ড্রয়িং করার চেষ্টা করব সমানভাবে। এই যে দেখো সমানভাবে ড্রয়িং করার চেষ্টা করেছি, সমানভাবে। দেখো এই ডিস্টেন্সটা, এর মধ্যে গ্যাপটা যেন সমান হয়, এই চেষ্টা করব আমরা, চেষ্টা করব। আচ্ছা, এই হলো। এবার দেখো ভালো করে বোঝো, বলেছে এই যে রোডটা, এই যে রোড আমি যেটা মার্ক করছি, এই রোডটার এরিয়া বের করতে বলেছে, রোডটার এরিয়া বের করতে বলেছে, এই পাথের এরিয়া বের করতে বলেছে। তাহলে কীভাবে পাথের এরিয়া বের করব? তাহলে টোটাল এরিয়াটা যদি আমরা বের করি, তার থেকে যদি গার্ডেনের এরিয়াটা বাদ দেই, কেটে বাদ দিয়ে দেই, তাহলে রোডের এরিয়া বা পাথের এরিয়া পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা গার্ডেনের এরিয়াটা বের করি। তা লেখো এরিয়া অফ দ্য গার্ডেন, এরিয়া অফ দ্য গার্ডেন, এরিয়া অফ দ্য গার্ডেন। ফর্মুলা অবশ্যই লিখতে হবে, লং ইন্টু হোয়াইট, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ইউনিট। তা লং হচ্ছে 15 আর হোয়াইট হচ্ছে 10, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার মিটার। তাহলে 150 স্কোয়ার মিটার। এটা কার এরিয়া বেরোলো ভাই? এটা হলো এইটার এরিয়া বেরোলো, এই ভিতরের এরিয়াটা। এই যে ভালো করে বুঝতে হবে, এটা আমরা বের করেছি, এই ভিতরের টোটাল এই এরিয়াটা বের করেছি। এই এরিয়াটা কত? 150 স্কোয়ার মিটার। এটার এরিয়া বেরিয়ে গেল, ভালো করে বুঝতে হবে। এবার আমাদের টোটালটার এরিয়া বের করতে হবে, মোড এরিয়া বের করতে হবে। তার মোড এরিয়া বের করবো কী হবে? এইবার ভালো করে বুঝবে। আবার আমি তোমাদের বোঝানোর জন্য ড্রয়িংটা করছি। তোমাদের করতে হবে না পরীক্ষার সময় ডবল ডবল ড্রয়িং, তোমাদের বোঝানোর জন্য আমি করছি। এটা 15, এটা 15, এটা 10, এটা 10। এবার এর চারপাশে ভালো করে বুঝবে, এর চারপাশে 4 মিটার ওয়াইড যে রাস্তাটা আছে, ভালো করে দেখো। 4 মিটার ওয়াইড মানে কি? এখান থেকে এটা 15 মিটার। তাহলে এবার যদি আমরা এটা বের করতে চাই, তাহলে কি করতে হবে? দেখো এ পাশে 4 আছে না, আবার দেখো এ পাশে 4, চারিদিকে তো 4 মিটার চওড়া। তাহলে এই দেখো 15-এর সাথে ডবল 4 অ্যাড করতে হবে, 15-এর সাথে ডবল 4, তবে আমরা লেন্থটা বা লংটা পেয়ে যাব। আবার হোয়াইটের ক্ষেত্রে দেখো ভালো করে বোঝো, হোয়াইটের ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা, এইখান থেকে এটা দেখো 10 মিটার, দেখো ভালো করে 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার। তাহলে এটা বের করবো কীভাবে? এটা কীভাবে বের করবো? এই 10-এর সাথে দেখো এখানে 4 আর এখানে 4 লাগবে, তবে তো আমরা এটা পাবো। তা 10 + 4 + 4। তাহলে এই হচ্ছে ব্যাপারটা আলাদাভাবে বুঝিয়ে দেওয়া হলো। এবার আমরা লিখব, কীভাবে লিখব? এবার লিখতে হবে লং অফ দ্য গার্ডেন, ভালো করে ভাষাটা দেখবে, উইথ লং অফ দ্য গার্ডেন উইথ পাথ, রাস্তা সহ বাগান। ভালো করে বুঝবে, রাস্তা সহ বাগান, এই রাস্তা সহ বাগান, রাস্তা সহ, এই রাস্তা সহ বাগান, টোটালটা লং বের করতে হবে আলাদা হবে। কীভাবে বের করবো দেখাতে হবে, ওটা 15-এর সাথে 4 + 4 অ্যাড করতে হবে।
ব্র্যাকেটের বাইরে মিটার লিখতে হবে, 23 মিটার। এই রাস্তা সহ বাগানের লং বেরিয়ে গেল, রাস্তা সহ বাগানের লং। বলো এই পর্যন্ত কি বোঝা গেছে? ইয়েস অর নো? Yes, sir. এবার কি লিখবো? হোয়াইট অফ দ্য গার্ডেন, হোয়াইট অফ দ্য গার্ডেন উইথ, হোয়াইট অফ দ্য গার্ডেন উইথ পাথ, রাস্তা সহ বাগানের চওড়া কত? 10-এর সাথে কটা 4 অ্যাড করতে হবে? দুটো 4, ব্র্যাকেটের বাইরে মিটার কত? 18 মিটার। তাহলে এবার কি লিখবো? দেয়ারফর এরিয়া অফ দ্য গার্ডেন উইথ পাথ, বারবার না লিখে আমরা কমাও দিতে পারি। তাহলে কত হচ্ছে? ওপাশে কত হয়েছে? 23 আর এখানে 18। আমরা ফর্মুলা লিখব এল ইন্টু বি, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ইউনিট, 23 ইন্টু 18 ব্র্যাকেটের বাইরে স্কোয়ার মিটার। ঠিক আছে, এখানে লেন্থ আর ওয়াইডটা এল ইন্টু বি লিখেছি। তোমরা পরীক্ষার সময় এটা ফুল ফর্মে লিখবে, বা লং ইন্টু ওয়াইড যা থাক না কেন, যেটা থাকবে ওটা ফুল ফর্মে লেখার চেষ্টা করবে, শর্টে লিখবে না। তাহলে 23 আর 18 ইন্টু করো, করলে কি হবে? 414 স্কোয়ার মিটার। এই হয়ে গেল। এবার তোমাদের বোঝানোর জন্য আমি আর একটা ড্রয়িং করছি, প্রথম বোঝানোর জন্য এই ড্রয়িংগুলো করতে হচ্ছে আমাকে। তাহলে এই যে স্কোয়ার, ভালো করে বুঝবে, এই যে এটা স্কোয়ার, আমি রেক্ট্যাঙ্গেল একটা গার্ডেন ড্রয়িং করলাম। এই গার্ডেনটা ভালো করে বুঝবে, এই যে গার্ডেনটা, এই গার্ডেনটার এরিয়া কত বেরিয়েছে ভাই? একটু আগে বের করলাম আমরা, কত? 150 স্কোয়ার মিটার, 150 স্কোয়ার মিটার। দেখো, এরপরেও যদি বলো বুঝতে পারিনি, আর কিছু বলার নেই। আর এই টোটাল এরিয়াটা, টোটাল ভালো করে বুঝবে, এই টোটাল এরিয়াটা কত বেরোলো ভাই? এই 414 স্কোয়ার মিটার। তাহলে ভিতরের এরিয়াটা কত? এই যে 150, আর টোটাল এরিয়াটা কত? 414 স্কোয়ার মিটার। তাহলে আমরা শুধু অনলি পাথ এর এরিয়া বের করতে পারবো না মাইনাস করে? ইয়েস অর নো? এরিয়া অফ দ্য পাথ, এরিয়া অফ দ্য পাথ, এরিয়া অফ দ্য পাথ হচ্ছে 4, পরীক্ষা কিন্তু আসবে 414 মাইনাস 150 ব্র্যাকেটের বাইরে স্কোয়ার মিটার। বুঝা গেছে না যায়নি? 264 স্কোয়ার মিটার। তাহলে অঙ্কটা কিছুই না, অঙ্কটা কিছুই না। টোটাল গার্ডেনের এরিয়াটা বের করব, তারপরে টোটাল এরিয়াটা বের করব, তার থেকে মাইনাস করলে আমরা পেয়ে যাব গার্ডেনের লেন্থ কত? 15 মিটার। তাহলে এটা বের করবো কিভাবে? 15 প্লাস 4 প্লাস 4। যদি বলো কেন 15 প্লাস 4 প্লাস 4 হবে? কারণ এইখান থেকে এটা তো 15 মিটার। তাহলে এর যে, ভালো করে বুঝবে, এর যে এই পাশের 4 আর এই পাশের 4, এই দুটো অ্যাড করতে হবে না, তবে তো এটা পাবো। এইভাবে আমরা লিখে লিখে করবো। তাহলে আবার বলি প্রশ্নটা কীভাবে সলভ করেছি। প্রথমে ড্রয়িংটা করতে হবে আমাকে। তোমার যদি মনে হয় বোঝানোর জন্য বারবার স্যারের আমার মতো ড্রয়িং করতে পারো। তাহলে এরিয়া অফ দ্য গার্ডেন, এরিয়া অফ দ্য গার্ডেন বের করেছি, এই যে 150 স্কোয়ার মিটার। ঠিক আছে, তারপরে কি হচ্ছে? লং অফ দ্য গার্ডেন উইথ পাথ। ভালো করে বুঝবে, এই পাথ সহ, রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য কীভাবে বের করবো, লং কীভাবে বের করবো? 15-এর সাথে 4 প্লাস 4 অ্যাড করবো। ওয়াইড কীভাবে বের করবো? 10-এর প্লাস সাথে 4 প্লাস 4 অ্যাড করবো। ভালো করে বুঝবে, রাস্তাটা বাইরে আছে বলে অ্যাড হলো। আর এমন অনেক অঙ্ক করানো হবে পরে, দেখে বাগানের ভিতরে রাস্তা, বাগানের ভিতরে রাস্তা, তখন কি করতে হতো? তখন আর 4 অ্যাড হতো না, তখন কি হয়ে যেত? ভিতরে হলে মাইনাস হতো। পরে দেখতে পাবে, পরে যখন করানো হবে বুঝতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার টোটাল যে এরিয়াটা বেরোলো, টোটাল এরিয়াটা কত? 214 স্কোয়ার মিটার। আর শুধু গার্ডেন এরিয়া কত? 150। তার টোটাল থেকে যদি 150 মাইনাস করি, তাহলে এরিয়া অফ দ্য পাথ পেয়ে যাবো। বলো ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে অঙ্কটা? ইয়েস অর নো? Yes, sir. ঠিক আছে, অঙ্কটা ভালো করে বুঝে দেখো, পরেরটা কিন্তু নিজে নিজে করতে হবে, পরেরটা একই ধরনের বুঝে করতে হবে। একবার দেখো অঙ্কটা মন দিয়ে।